কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এরকম একটা প্রফেশনাল লোগো তোমরা কিভাবে ডিজাইন করবা সে বিষয়টা নিয়ে। তো তুমি কি চাচ্ছ তোমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো ক্রিয়েট করতে? তো আমি মনে করব আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তো বেশি কথা বাড়াবো না, এ ধরনের লোগো তোমরা কীভাবে ডিজাইন করবা স্টেপ বাই স্টেপ এ টু জেড তোমাদেরকে দেখিয়ে দিব। অসাম। তো এক ক্লিকে তোমরা কিভাবে লোগো ডিজাইন করবা এরকম প্রফেশনালভাবে, তো সেই প্রসেসটাই আমি দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে শিখব এরকম একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা শিখবো এখন। তো আমরা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব এবং কোথায় পাবো এটা আমি ভিডিওর শেষে বলে দিব। তো অ্যাপসে আসার পর আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। নিচে দেখতে পাচ্ছ হোম, প্রজেক্ট, প্লাস চিহ্ন এবং টেমপ্লেট। তোমরা উপরে দেখতে পাচ্ছ সার্চ অপশন, তো ওখানে চাপ দিবা, এখানে লিখবা। তোমাদের মাঝে কিন্তু এরকম অসংখ্য হাজার হাজার লোগো তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো আমি আজকে ক্যামেরা লোগো ডিজাইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখিয়ে দিব। এই যে পেয়ে গেছি, এই যে লোগোটা, এই লোগোটা আমরা এখন ক্রিয়েট করব। তো এটার উপরে চাপ দিয়ে দিব। তো আমাদের মাঝে কিন্তু এসে গেছে ডিজাইনটা। তো আমরা এখন নামটা চেঞ্জ করে দিব। আমরা আমাদের নামটা দিয়ে দিব। সাপোজ ধরো এখানে দুইটা কিন্তু দেওয়া আছে, এখানে চাপ দিলাম। নিচে দেখতে কিছুগুলো অপশন ওপেন হয়ে গেছে। এডিট, ফন্ট, টেক্সট স্টাইল, টেক্সট ফন্ট, ফন্ট সাইজ, কালার, ফরম্যাট, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আরও অনেক ইফেক্ট, অ্যানিমেশন, এগুলো অনেকগুলো কিন্তু আছে। তো আমরা এখান থেকে ফন্ট স্টাইলে চলে যাব। আমাদের মন মধ্যে একটা ফন্ট সিলেক্ট করে নিব। এখানে কিন্তু অসংখ্য ফন্ট দেখতে পাচ্ছ, তোমার ইচ্ছা মতো একটা ফন্ট দিয়ে নিবা। তো আমি আমার মধ্যে একটা ফন্ট সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ এটা। তো এই কোশ্চেনটা চাপ দিয়ে দিব অ্যান্ড আমি এখানে লিখবো। খালি বক্সে লেখার জন্য আমরা চাপ দেবো এডিট অপশনে, এডিটে চলে যাব। এটাকে লেখাটাকে নাড়াচাড়া করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘূর্ণায়মান অপশন। এটার কাজ হচ্ছে এটাকে তুমি যেদিকে ঘোরাবা এটা কিন্তু সেদিকে রোটেট করবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে রোটেটের পাশে আর একটা অপশন, এটা দিয়ে কিন্তু তোমরা এটাকে যেখানে খুশি সেখানে নাড়াচাড়া করতে পারো। তো আমি এটাকে দেব। তো বড় ছোটো করার জন্য উপরে একটা আইকন দেখতে পাচ্ছ ছোট্ট, এই যে এটাকে আমরা একটু বড় করে নিব, একটু বসিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব। অ্যান্ড নিচের লেখাটার উপর ট্যাপ করে দিব। অ্যান্ড এটাকেও আমরা একটু ফন্ট স্টাইল চেঞ্জ করব। তো এখন আমরা এটাকে কালার করব। তো এখানে দেখতে পাচ্ছি এই যে কালার অপশনটা পাচ্ছ, এই কালারটা হচ্ছে তোমার শুধুমাত্র এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা হোয়াইট, এই ব্যাকগ্রাউন্ডটার কালার এটা। তো কালার করার জন্য আমরা যেটাকে কালার করব সেটার অবশ্যই চাপ দিয়ে দিব। সাপোজ ধরো আমরা এটাকে চাপ দিয়ে দিচ্ছি। ক্যামেরাটার হাফ অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। সো এটাকে কালার করার জন্য নিচে বা দেখতে পাচ্ছি কালার অপশন, এটাকে চাপ দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি প্লাস অপশন, প্লাস অপশনে চাপ দিয়ে দিবা। অ্যান্ড এখান থেকে তোমার ইচ্ছা মতো কিন্তু কালার তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। টমেটোটা রেখে দিলাম, ক্রস চিহ্ন কেটে দিলাম। অ্যান্ড আমি বাকি যে অংশটা আছে এটা সিলেক্ট করলাম, অ্যান্ড আবার কালার অপশনে চলে গেলাম। অ্যান্ড এখান থেকে আবার প্লাস অপশন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার দিয়ে নিবা। অ্যান্ড মোটামুটি কিন্তু কালারে চলে আসছে। অ্যান্ড এটাকে সিলেক্ট করে দিব, এটাকে একটু কালার করব। আমার ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি শর্ট করে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিট করব। তোমরা সুন্দর করে এডিট করবা, ধীরে সুস্থে এডিট করবা, সুন্দর করে এডিট করবা, দেখতে সুন্দর লাগবে। আমি শুধু তোমাদেরকে বেসিকটা শিখিয়ে দিচ্ছি। তো এটাকে সেভ করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন, এই যে একটা ডাউনলোড অপশনের মতো, এখানে চাপ দিয়ে দিবা। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছ। তো আমাদের ডাউনলোড করা কিন্তু শেষ। এরকম অপশন আসার পরে তোমরা এখানে ব্যাক বাটনে চাপ দিয়ে দিবা। এখানে ক্রস চিহ্নতে চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাবা। অ্যান্ড গ্যালারি অপশনে গেলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা
অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন আমি দেখাবো তোমরা এই অ্যাপসটা কোথায় পাবে। তোমরা অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি চলে যাব প্লে স্টোরে অ্যান্ড সার্চ অপশনে গিয়ে সার্চ করব বা লিখে সার্চ করব। এখানে আসার পর আমি ইনস্টল করাই আছে আমার, তো তোমরা এখান থেকে ইনস্টল করে ওপেন করে নিবা অ্যান্ড আমি যেভাবে প্রসেস দেখিয়ে দিলাম এভাবে তোমরা এডিট করে নিবা।